ব্রেইন গ্রো একাডেমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সুন্দর হাতের লেখা সবার কাছেই এক ধরনের শিল্পকলা। শুধু স্কুল কলেজে নয়, চাকরি বা জীবনের যে কোনো পর্যায়ে ভালো হাতের লেখার আলাদা একটা মূল্য রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের অনেকেই হাতের লেখার দিকে খেয়াল করি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি কার্যকর টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনার হাতের লেখা শুধু পরিষ্কার নয়, আকর্ষণীয় এবং চোখে পড়ার মতো হয়ে উঠবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আপনার বসার ভঙ্গি ঠিক করতে হবে। সুন্দর হাতের লেখা শুরু হয় সঠিক আসন থেকে। যখনই আপনি লিখবেন, চেয়ারে সোজা হয়ে বসুন, পিঠ সোজা রাখুন, কুঁজো হয়ে বসবেন না। টেবিল ও চেয়ার এমন উচ্চতায় রাখবেন যাতে লিখতে আরাম হয়। অনেক সময় আমরা হেলান দিয়ে বা বেঁকে লিখতে চেষ্টা করি, ফলে হাতের লেখা বাঁকা হয়ে যায় এবং অক্ষরের আকৃতি ঠিক থাকে না। তাই মনে রাখবেন, সঠিক ভঙ্গিতে বসা হাতের লেখাকে সুন্দর করার প্রথম ধাপ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কলম ধরার ভঙ্গি। কলমটা ধরবেন না অতিরিক্ত শক্ত করে, আবার খুব ঢিলেও নয়। কলম ধরার সঠিক ভঙ্গি হল বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে কলমকে হালকা চেপে ধরা আর মাঝের আঙুল দিয়ে তাকে সাপোর্ট দেওয়া। এতে হাতের পেশিতে অযথা চাপ পড়ে না এবং লেখার সময় আপনি স্বাভাবিকভাবে অক্ষরগুলো লিখতে পারবেন। ভুল ভঙ্গিতে কলম ধরলে হাত দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং লেখাও বিশ্রী হয়। তাই প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে বা খাতায় কয়েক লাইন লিখে নিজের কলম ধরার ভঙ্গি ঠিক করুন। টিপস ৩, হাত নড়াচড়া করুন। লেখার সময় শুধু আঙুল নয়, পুরো হাতকেই কাজে লাগাতে হবে। অনেকে শুধু আঙুল নাড়িয়েই লেখার চেষ্টা করে। এতে হাত দ্রুত ক্লান্ত হয় এবং অক্ষরগুলো বাঁকা হয়ে যায়। হাতকে একটু হালকা ভঙ্গিতে নাড়াচড়া করলে লেখার গতি বাড়ে আর অক্ষরের শেপও সুন্দর হয়। তাই খেয়াল রাখবেন যেন আপনার কবজি ও কনুই টেবিলের ওপর সহজে নাড়াচড়া করতে পারে। টিপস ৪, বেশি দ্রুত লিখবেন না। আমাদের অনেকের অভ্যেস হল খুব দ্রুত লিখতে চেষ্টা করা। বিশেষ করে পরীক্ষার হলে আমরা তাড়াহুড়ো করি। কিন্তু তাড়াহুড়ো করে লেখার ফলে হাতের লেখা খারাপ হয়ে যায়, অক্ষর ছোট বড় হয়ে যায়, আর মাঝে মাঝে এমন হয় যে আমরা নিজেরাই বুঝতে পারি না কি লিখেছি। তাই ধীরে এবং মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করুন। প্রতিটি অক্ষর পরিষ্কারভাবে লিখুন। মনে রাখবেন, দ্রুত লেখা কোনো কৃতিত্ব নয়, পরিষ্কার লেখাই আসল কৃতিত্ব। হাতের লেখা সুন্দর করতে একটা সঠিক কলমের ভূমিকা অনেক বড়। বাজারে অনেক ধরনের কলম পাওয়া যায়, বল পেন, জেল পেন, ফাউন্টেন পেন ইত্যাদি। কিন্তু সবার হাতের লেখার জন্য একই কলম ভালো হয় না। তাই আপনাকে নিজের জন্য এমন একটি কলম বেছে নিতে হবে যেটা দিয়ে লিখতে আপনার আরাম লাগবে। একবার যেই কলমে আরাম পাবেন সেটাই নিয়মিত ব্যবহার করুন। বারবার কলম পরিবর্তন করলে লেখার ধারাবাহিকতা নষ্ট হয়। টিপস ৬, শব্দের মাঝে সমান ফাঁক রাখুন। আমরা অনেকেই লিখতে গিয়ে শব্দের মাঝে সমান ফাঁক রাখি না, ফলে লেখা জটলা পাকানো হয়ে যায় এবং পড়তে কষ্ট হয়। তাই চেষ্টা করুন প্রতিটি শব্দের মাঝে সমান দূরত্ব রাখতে। আপনি চাইলে এক একটা লাইনের নিচে হালকা দাগ কেটে প্র্যাকটিস করতে পারেন। এতে চোখ স্বয়ংক্রিয়ভাবে ফাঁকের হিসাব শিখে যাবে। লেখার সৌন্দর্য অনেকটা নির্ভর করে এই ফাঁক রাখার উপর। টিপস ৭, লেখা পরিপাটি রাখুন। পরিপাটি লেখা শুধু সুন্দর দেখায় না, বরং পাঠককেও আকর্ষণ করে। খাতায় অযথা দাগদাগি করবেন না। চেষ্টা করুন প্রতিটি লাইন সোজা রাখতে। অনেকেই খাতার প্রান্ত থেকে প্রান্তে বাঁকা হয়ে লেখে, এটা এড়িয়ে চলুন। প্রয়োজনে শুরুতে খাতায় স্কেল ব্যবহার করতে পারেন। এছাড়া খাতার মার্জিন মানুন, এতে লেখা আরও শৃঙ্খলাবদ্ধ ও পরিপাটি দেখাবে। টিপস ৮, নিয়মিত চর্চা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্র্যাকটিস। হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট চর্চা করুন। প্রতিদিন একটি প্যারাগ্রাফ সুন্দর করে লিখুন বা কোনো প্রিয় কবিতা নকল করুন। শুরুতে হয়তো কষ্ট হবে, কিন্তু ১ মাস পরেই আপনি নিজের পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, যত বেশি অনুশীলন করবেন হাতের লেখা তত সুন্দর হবে। বন্ধুরা, সুন্দর হাতের লেখা কেবল একটা দক্ষতা নয়, এটা আপনার ব্যক্তিত্বেরও পরিচয় দেয়। তাই আজ থেকেই এই টিপসগুলো মেনে চলুন এবং নিয়মিত অনুশীলন শুরু করুন। ইনশাল্লাহ অল্পদিনের মধ্যেই আপনার হাতের লেখা হয়ে উঠবে আকর্ষণীয় ও সবার প্রশংসার যোগ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানাতে ভুলবেন না কোন টিপসটি আপনার সবচেয়ে কাজে লাগলো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।